যে রাজা হয় সে নিজের দেশে পুজো পায়, যে বিদ্বান হয় সে সব দেশে গিয়ে পুজো পায়। তাহলে তোমাদের তো পড়াশুনো করতে হবে বাবা। আচ্ছা, পড়াশুনো করে যে বলুন, গাড়ি ঘোড়া চড়ে সে, এখন তো পড়াশুনো করেনি যে তার দিকে অনেকগুলো করে গাড়ি আছে। শুনুন, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে এই সমাজের পতন। হরি বল, হরি বল। ওকে আটকাবার ক্ষমতা কারণ নাই। তা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, দাদু উগ্রসেন দুই ভাইকে বলছে, তাহলে তোমাদের তো পড়াশুনো করতে হবে বাবা। হ্যাঁ দাদু, তা পড়াশুনো না, পড়াশুনো করব না। একবার ভেবে দেখুন না, যে গোটা বিশ্বকে শিক্ষা দিয়ে বেড়ায় তাকে শিক্ষা নিতে বলছে উগ্রসেন। এই ভালোবাসা না হলে কি গোবিন্দ পাওয়া যায় নাকি? যে এই কথা বলল, বলরাম বললে, শোন, দাদু যখন মুখ ফুটে বলেই দিয়েছে, তাহলে আমাদের তো পড়াশোনা একটু করে নেওয়া উচিত। আচ্ছা বেশ, তা দাদু পড়াশুনো করতে গেলে কোথায় যেতে হবে? এই শোন, বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমি কথাবার্তা বলে সব ঠিক করে রেখেছি। আমার বাড়ির থেকে একটু দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে অবন্তীনগর। অবন্তীনগরটা কোথায়? বর্তমান গুজরাটের উজ্জয়িনী যেটা, ওটাই অবন্তীনগর ছিল। কলকাতা থেকে 1630 কিলোমিটার পথ অবন্তীনগর। ওই অবন্তীনগরে একজন সাধু আছে, না সাধু না, একজন মুনি আছে, যার নাম শান্তিপুনি মুনি। আচ্ছা, সাধু আর মুনির তফাৎ কি? কে সাধু কে মুনি? সাধুকে না, যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই পঞ্চম রসকে আশ্রয় করে যিনি ভজন করছেন তিনি সাধু। মুনিকে যিনি সব চাইছেন কিন্তু জীবনে মুক্তি চাইছেন না, তিনি মুনি। হরি বল, হরি বল। কেন মুক্তি চান না? তিনি জানে মুক্তি নিয়ে নিলে আর গোবিন্দ চরণ পাওয়া হবে না, তাই মুক্তি নেব না। তাহলে শান্তিপুনি সাধু নয়, শান্তিপুনি মুনি। আচ্ছা, তাই শান্তিপুনি মুনি একটা ছোট্ট পাঠশালা তৈরি করেছে কিছু ছেলে মেয়েকে নিয়ে। তা আমি চাই তোরা দুই ভাই সেইখানে গিয়ে শান্তিপুনি মুনির আশ্রমে একটু লেখাপড়া কর। বা তা যেই কথা সেই কাজ। শান্তিপুনি মুনির আশ্রমে দুই ভাই গিয়ে উঠেছে। রাজার ছেলে তো একটু অহংকার থাকবে। আর ওই শান্তিপুনি মুনির আশ্রমে আরেকটা ছেলে পড়তে এসেছে। কে বলুন তো? এই শান্তিপুনি মুনির আশ্রমে পড়তে এসেছে বর্তমান মধ্যপ্রদেশ থেকে একটা ছেলে, যার নাম হচ্ছে সুদামা। সুদামার বাবার নাম হচ্ছে মাটুকা ব্রাহ্মণ, মা হচ্ছে রকনা সুন্দরী দেবী। সুদামা ব্রাহ্মণের ছেলে, ছিন্ন বস্ত্র পরেছে, গোটা গায়ে ধুলো মাখা। সুদামা এসেছে পড়তে। আচ্ছা, আমার কাছে বলুন তো একটা কথা, শিক্ষা কি পয়সা দিয়ে বিচার হতো আগেকার দিনে? তাই যদি হতো তাহলে কৃষ্ণ আর সুদামা কি একই গুরুর কাছে পড়তে পারত? একটা বড় লোকের ছেলে, একটা ভিখিরির ছেলে। বড় লোকের ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ে, গরিবের ছেলেরা খিচুড়ি স্কুলে পড়ে। এ বিদ্যা তখনকার দিনে ছিল না। যে পড়াশোনায় ভালো হবে সেও যে গুরুর কাছে পড়বে, যে মন্দ হবে সেও সে গুরুর কাছে পড়বে। কেন? ভালোকে সবাই ভালো বানাতে পারে, মন্দকে যে ভালো বানাতে পারে সেই তো মাস্টার। হ্যাঁ, আমি নিজে আশ্রমে থেকে লেখাপড়া করেছি, জানেন? আপনাদের সামনে আছে তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, আচ্ছা, যে ছেলেটা মাধ্যমিকে মাথায় মাথায় পাশ করেছে তাকে ভর্তি নেয়। ধরুন 300 পেলে পাস, ও 310 পেয়েছে, ওকে ভর্তি নেবে? ওর জন্য নয়। যে ছেলেটা 1000-এর পরীক্ষায় 800 পেয়েছে,
মিশন বলছে তুমি এসো, তোমাকে ভর্তি নেব। আহা, ভালোটা তো এমনিই ভালো, ও তো গাছতলায় রেখে দিলেও ভালো হয়ে যাবে, মন্দটাকে ভালো করুন না। হরি বল হরি বল। কে মন্দটাকে ভালো করুন, তবে তো বুঝবো আপনি ভালো করলেন। চৈতন্য মহাপ্রভু জগাই মাধাইকে নাম দিতে গেলেন কেন? নবদ্বীপে ভক্ত ছিল না জগাই মাধাই? জগাই মাধাইকে হরিনাম করাতে পারলে তবেই তো হরিনামের মহিমা প্রচার হবে, না হলে কি করে হবে? সুদামা এসে দাঁড়িয়েছে শান্তিপুনি মুনির আশ্রমে বাবাকে সঙ্গে করে, আর কৃষ্ণ বলরামও এসে দাঁড়িয়েছে। মহাজন লিখছেন শান্তিপুনি শান্তিপুনি মুনির বাস, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কোথায়? ওই যে অবন্তী নগরে, যেটা বললাম, তথা গিয়া রাম কানাই মুনিরে দণ্ডবত করে। ওই নয়বন্তী শান্তিপুনি মুনির গল্প, ওই নয়বন্তী নগরে তথা গিয়া রাম কানাই মুনির দণ্ডবত করে। রাম কৃষ্ণে বলো রাম কৃষ্ণে দেখিয়া মুনি অগয় আনন্দিত হইল। ওই রাম কৃষ্ণে দেখি মোরে আনন্দিত হইল। অগ বসিতে আসন দিয়া, আসন দিয়া পুছেন কুশল। ওই না বসিতে সরদিয়া পুছেন কুশলে। বলি বসিতে আসন দিয়া পুছেন কুশল। ওই না বসিতে সরদিয়া পুছেন কুশলে। বুঝতে দিয়ে কৃষ্ণ বলরাম কেমন আছো তোমরা? আমরা ভালো আছি গুরুদেব, আপনি আমাদের প্রণাম গ্রহণ করবেন। হ্যাঁ, জগতের যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, দেবদেবীদেরকে প্রণাম করবেন বাম দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন ডান দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। তা কৃষ্ণ বলরাম দুইজন গিয়ে প্রণাম করেছে। সুদামা বাবার হাত ধরে দূরে দাঁড়িয়ে আছে। ও বাবা, এবারে আমি যাই। দাঁড়া, দেখছিস না বাকি ছাত্ররা প্রণাম করছে? সুদামা এক দৃষ্টে তাকিয়ে আছে গোবিন্দের দিকে। বলরামের কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। বলরাম দেখি সুদামার দিকে আবার বড় বড় চোখ করে তাকাচ্ছে। বলরাম ভাবছে
আমার ভাই যে গায়ে সোনা গয়নাগুলো পড়ে আছে না, সোনার মুকুট, কোমরে সোনার বাঁশি, গোটা গায়ে সোনা গয়না, পায়ে সোনার নুপুর হিরে দেওয়া, গরিবের ছেলে তো চুরি করার ধান্দা করছে মনে হয়। সুদামা তাকিয়ে আছে গোবিন্দ। বলরাম ভাবছে একটু আড়ালে যেতে দে, তারপর তোর একদিন কি আমার একদিন। চুরি জন্মের মতো চুরি শিখিয়ে দেবো একেবারে। সত্যি সত্যি কি সুদামা গোবিন্দের সোনাদানার দিকে দেখছিল না, নিজের বাবাকে ডেকে বলছে, বাবা শোনো কি হয়েছে, ভালো করে দেখো। যে ছেলেটা গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেবের চরণে হাত দিয়ে, আমাদের বাড়িতে যাকে আমরা ঠাকুরের আসনে বসিয়ে নিত্য নিত্য সেবা করি, নিত্য নিত্য ভোগ লাগাই, এই ছেলেটাকে দেখতে একদম সেই রকম না? সুদামার বাবা এতক্ষণ পর্যন্ত চুপ করেছিল। এই দেখি তো, হ্যাঁ সেই, এই তো মুখে হাসি, হাতে বাঁশি, মাথায় ময়ূরের পুচ্ছ। হ্যাঁ হ্যাঁ ঠিক। না না, গোবিন্দ কি করে হবে, সে তো ভগবান। সে কি, তার কি লেখাপড়ার দরকার আছে নাকি? না। তবে শোন, শুধু আমাকে শিক্ষা দিচ্ছে শুধু আমার বাবা। শোন বাবা, ও তো বড় লোকের ছেলে, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ বাবা, বড় লোক তো বটেই, ধনী। তুই বুঝি ভুলেও ওই 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 বড় লোকের ছেলের সঙ্গে বন্ধুত্ব করবি কেন বাবা? শোন, বন্ধুত্ব সারা জীবন সমানে সমানে হয় রে খোকা। হরি বল, হরি বল। ধনী গরিবে বন্ধু হয় না। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। মিশবি না, দূরে দূরে থাকবি, দূরে দূরে থাকবি। সুদামাকে ডাক দিয়েছে গুরুদেব, সুদামা এদিকে এসো। সুদামা গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে এইবার গুরুদেবের চরণে হাত দিয়ে গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেব, আমি এসেছি আপনার কাছে শিক্ষা গ্রহণ করব। বাবা সুখী হও। গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করছে। সুদামা গিয়ে সম্মুখে দাঁড়িয়ে গুরুদেবকে বলছে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। লুদ্ধনি হরিবল। জয় জয় শ্রী গুরু, প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় 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 শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত, অদ্ভুত, বড় অদ্ভুত যাক পরকার। বড় অদ্ভুত, বড় অদ্ভুত জগ শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ। শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ। ওগো শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ। শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ। ওগো যার কৃপাতে আমার হয় মায়া নাশ। ওই না গুরু রূপে
হিয়া অজ্ঞান অগতি মির বড় জ্ঞান প্রেমীর বড় জ্ঞান জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা জ্ঞান সুচন্দ্র কি রণে করুণা জ্ঞান সুচন্দ্র কি রণে করুণা। আমাদের মেদিনীপুর থেকে জানেন কিছু কিছু লোক জগন্নাথ দেখতে যেত আগে আগে, তখন তো গাড়ি টাড়ি ছিল না, পায়ে হেঁটে যেত। মেদিনীপুরে কিন্তু আপনারা মানে বিরাট কোনো বড় মাপের কীর্তনীয় বা বিরাট কোনো বড় মাপের মানুষ ছট করে পাবেন না, কিন্তু মেদিনীপুরে শাস্ত্রজ্ঞ লোক প্রচুর আছে যারা বই পড়েছে অনেক। তো ওই পায়ে হেঁটে যেত জগন্নাথ দেখতে। হ্যাঁ, আর এই যে পায়ে হেঁটে যেত, তা একজন ভক্ত পায়ে হেঁটে মেদিনীপুর থেকে জগন্নাথ দেবকে পুরীতে দেখতে গেছে। না না, আমি দীঘার জগন্নাথের কথা বলিনি, পুরীর জগন্নাথের কথা বলছি। হ্যাঁ, তা পায়ে হেঁটে জগন্নাথ দেখতে গিয়েছে। তা জগন্নাথ যে দেখতে গেছে, এই জগন্নাথ মন্দিরের যে পুরোহিত আছেন, যখনই ওই লোকটা মন্দিরে ঢুকতে গেছে, যে পুরোহিত এসে মন্দিরের দরজায় দাঁড়িয়ে বলছে আপনি ঢুকবেন না। কেন ভাই? এত মানুষে লক্ষ লক্ষ মানুষ জগন্নাথ দেবকে দেখছে, আমি যাব না কেন? বলে জগন্নাথ দেব আপনার মুখটা দেখবেন না বলেছে। আমি কি এমন করলাম? জগন্নাথ দেব আমার মুখ দেখবে না? আমি দেখতে খারাপ? মুখ দেখবে না বলেছে? বলে না, আসলে সেটা নয়। তাহলে কেন দেখবে না? কেন দেখবে না জানো? ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, তুমি রাবণের পক্ষে ছিলে, তুমি অসুর ছিলে। ওই 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 অসুরদেরকে ঘন্টা বাজিয়ে ঘুম ভাঙাতে যুদ্ধ করার জন্য। তা তুমি যেহেতু খারাপ মানুষদের সঙ্গে ছিলে, ওই জন্য জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না। যেই ওই কথা বলেছে, ওই লোকটার মনে দেখবেন কি আনন্দ, জগন্নাথ মুখ দেখবে না। দাও তোমাদের জগন্নাথের মুখ আমিও দেখবো না, যাও। দেখলাম না জগন্নাথ, বয়ে গেল, জীবনে আসবো না। পাশাপাশির লোকজন ডেকে বলছে, হ্যাঁ রে ভাই, একটু দুঃখ পা, একটু চোখে জল ফেল, জগন্নাথ দেবকে দেখার জন্য ছুটে এলি, আর জগন্নাথ নিজেই তোর মুখ দেখবে না বলছে। বলে শোন, একটা কথা বলি। বলে কি কথা? বলে জানো তো ভাই, ত্রেতা যুগ থেকে স্বয়ং জগন্নাথ যার মুখটা মনে রেখেছে, তার কি জগন্নাথের মুখ দেখার দরকার আছে? তাই গৌর হরি বল, হরি বল। আমি জগন্নাথকে মনে রাখিনি তো কি হয়েছে? জগন্নাথ তো আমায় মনে রেখেছে। শিষ্য যদি গুরুদেবের মুখটা ভুলেও যায়, শিষ্য যদি গুরুমন্ত্র ভুলেও যায়, গুরুদেব যদি শিষ্যের মুখটা মনে রাখে, এতেই শিষ্যের গোবিন্দ চরণ পাওয়া হয়ে যায়। শুধু মনে রাখতে হয়। হ্যাঁ, আমার হিয়া জ্ঞান অগতি মির বড় জ্ঞান। উলুধ্বনি জ্ঞান প্রেমীর বড় জ্ঞান জ্ঞান সুচন্দ্র কিরণে করুণাস। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা।
অজ্ঞান আধার দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে, ও জ্ঞানের প্রদীপ জ্বালায় দিয়ে আমার অজ্ঞান আধার দূর করেছে। এত বড় হরিসভা, দাঁড়াও, ছটপট করবে না। এত ভক্তদের সেবার ব্যবস্থা, এত কীর্তনের বিপুল ব্যয়ভার, আপনাদের দেওয়া ভিক্ষার থেকে নির্বাহ হয় সম্পূর্ণ খরচটা। দুঃখ কি জানেন, যে গ্রামে 50টা মুসলিম বাড়ি আছে একটা মসজিদ হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে একটা মন্দির তৈরি হয় না। সব থেকে বড় দুঃখ এটাই। আর এজন্য সনাতন ধর্মের এই পরিণতি। তাই এই হরিবাসরের ভিক্ষার জন্য কমিটির বাবুরা আপনাদের সম্মুখে যাচ্ছেন। ভিক্ষার পাত্র নিয়ে আপনারা যে যেমনভাবে পারবেন, যেভাবে পারবেন কমিটির বাবুদের ভিক্ষার ঝুলিতে আপনারা দান করবেন। কেননা এ দান কেহ নাহি নিবে কেড়ে, যাই দাও দান ততই যায় বেড়ে। এখান থেকে নেওয়ার মতো কেউ নেই। ব্যাংকের টাকা ছেলেমেয়েরা ভাগ নেবে, সম্পত্তি ও তো মারামারি হবেই আমি জানি, কিন্তু এই যে দান, এ নিয়ে নেওয়ার মতো কেউ নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কমিটির বাবুরা যাচ্ছে আপনাদের সম্মুখে, আপনারা যেমনভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে, আপনারা হ্যাঁ ভিক্ষার ঝুলিতে প্রাণ ভরে সাহায্য করবেন, যেন এই হরিনামটা বছরের পর বছর বেঁচে থাকে। আরেকটা অনুরোধ করে গেলাম মদনপুরবাসীর কাছে, যারা এসেছেন, যারা দূর থেকে এসেছেন, তাদের জন্য বললাম, এত সুন্দর মন্দির নির্মাণ হয়েছে, আমি আছে কিনা জানি না, তবু বলে গেলাম আগামী বৎসর অনুষ্ঠানের আগে, উৎসবের আগেই আপনারা গ্রামের মানুষ 2 টাকা 5 টাকা 10 টাকা ভিক্ষা তুলে এই মন্দিরের ওপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার মুসলিম ধর্মের ভাইয়েরা ভোর 5টার থেকে নামাজ পড়ে মসজিদে মাইকে, আমাদের হিন্দু গ্রামের মন্দিরে ভোর 4টার থেকে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম সংকীর্তন শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে, তবেই তো সনাতন ধর্মের মানুষ পুনরায় জাগতে পারবে, চৈতন্য জাগ্রত হবে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। আমি নিলাম নিলাম শরণ নিলাম উলুধ্বনি, এই চরণে আশ্রয় নিলাম, আমার গুরুদেবের শ্রীচরণ তলে আমি নিলাম নিলাম শরণ নিলাম, আমায় চরণ ছাড়া করোনা গো, নিলাম নিলাম শরণ নিলাম, আমায় চরণ তলে আশ্রয় দিও, নিলাম নিলাম আশ্রয় নিলাম, বলি পরম দয়াল শ্রী গুরুদেব হরি বল। শরণ নিলাম পরম দয়াল শ্রী গুরুদেব, নিলাম নিলাম শরণ নিলাম, আমি নিলাম নিলাম শরণ নিলাম, জ্ঞান সুচন্দ্রকে সুচন্দ্রকে রণে করুণাস জ্ঞান, সুচন্দ্রকে সুচন্দ্রকে রণে করুণা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ নমঃ। আচ্ছা, গুরুদেবকে প্রণাম করে কৃষ্ণ সুদামা বলরাম উঠে দাঁড়িয়েছে। গুরুদেব কি বলছেন শোনো, কৃষ্ণ এই যে সুদামা এদিকে এসো। আগে গুরুদেব, একে চেনো? না, মোটেই চিনি না। আহা, আমরা রাজার ছেলে, যাকে দেখে চিনবো? হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। শোনো, কৃষ্ণ আর সুদামা একটা ঘরের মধ্যে থাকবে, আর বলরাম আর 2জন ছাত্রের সঙ্গে আরেকটা ঘরে থাকবে। বলরাম বলছে, না, আমার ভাইকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকবো না। এই আশ্রমটা বাড়ি নয়,
আমি যেমন বলবো তেমনি শুনতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে হোক, তাহলে হোক। সুদামাকে দিয়ে কৃষ্ণকে এক ঘরে পাঠিয়ে দিচ্ছে। সুদামার বাবা সুদামাকে ডেকে বলছে, সুদামা, যা শিখিয়েছি মনে আছে তো? বন্ধুত্ব করো না বাবা, তুমি ভিখিরির ছেলে, রাজার সঙ্গে বন্ধুত্ব করা তোমার মানায় না। হ্যাঁ বাবা, আমার মনে আছে, আমি কথাই বলবো না। ঠিক আছে, যাও। ঘরের মধ্যে গেল। এইখানে একটু বলে রাখি, শান্তিপুনি মুনি নিজে যে ঘরটায় থাকেন আশ্রমে, মায়েরা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওই ঘরটার থেকে যে ঘরে কৃষ্ণকে রাখার ব্যবস্থা করলেন, ওই ঘরের দূরত্ব কত? 108 পা। পা মাপে। কেন? আমার শ্রী গুরুদেব বললেন 108 পা দূরে রয়েছে। কি জন্য? যারা নাম মালিকায় মালা জপ করছেন, কটা কাঠি আছে? 108। মাঝখানের শূন্যটা হচ্ছে ব্রহ্ম যোগ সংখ্যা, শূন্যটা তুলে দিলে 18। নাম আর নামি মিলন হবে। 108 পা দূরে থাকার জায়গা। কৃষ্ণ আর সুদামাকে ডাক দিয়ে গুরুদেব বলে দিচ্ছে, শোনো কৃষ্ণ, সুদামা, আমার আশ্রমে থাকবার কিছু নিয়ম আছে বাবা। কি নিয়ম গুরুদেব? আমার আশ্রমে থাকলে ভিক্ষে করতে হয়। তাই? হ্যাঁ, মানুষকে জীবনে দুবার ভিক্ষে করতে হয়। একবার মেয়ের বিয়ের সময় কন্যা দায়গ্রস্ত পিতা ভিক্ষা করে, আরেকবার ভিক্ষা করে কখন? বাবা মা মারা গেলে শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয়। আরেকবার ভিক্ষা করতে হয় কখন? যখন হরিনাম সংকীর্তন হয় গ্রামে, হরিনাম সংকীর্তন বাড়িতে, তখন ভিক্ষা হয়। হ্যাঁ, ভিক্ষা করলে অভিমান দূরে যায়, অহংকার দূরে যায়, আত্মগৌরব দূরে যায়। তাহলে এখন আপনারা বলতেই পারেন, যারা ভিক্ষা করে পেট চালায় না, সেটা তো ব্যবসায়ী ভিখিরি। হ্যাঁ, আর আপনি তো ভিক্ষা করছেন ভগবত সেবার জন্য। সুদামার কৃষ্ণকে ডেকে গুরুদেব বলছেন, বলরাম পাশে বসে আছে। আমার আশ্রমের নিয়ম কি? আমার আশ্রমের নিয়ম হলো, কেহ বা ভিক্ষায় যাইবে, মিলি দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন, কেহ বা যাইবে। লুদ্ধনি হরি হরি বল, হরি বল। ওই না মিলে দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইরা কানন, ওই না কেহ বা আনিবে কষ্ট, যাইয়া কানন। এবার কৃষ্ণ সহ যাও সুদামা। গুরুদেব বলছে, কাষ্টয়ানি বাদে, কৃষ্ণ সাহা যাও সুদামা, কষ্টয়ানি বাদে। কৃষ্ণ সহ যাও যাও সুদামা, কাষ্টয়ানি বাদে। কৃষ্ণ সাহা যাও সুদামা, কষ্টয়ানি বাদে। বলরাম করিবে ভিক্ষা,
নগরে নগরে ওই নবল না ভিক্ষা করে নগরে নগরে ওই না বলরাম করিবে ভিক্ষা নগরে নগরে ওই নবল না করিবে ভিক্ষা নগরে নগরে কৃষ্ণের সঙ্গে সুদামাকে ভিক্ষা করতে পাঠাচ্ছে, গুরুদেব কাঠ ভাঙতে পাঠাচ্ছে জঙ্গলে। কেন? নাম নামের মিলন হবে, উলুধ্বনি ওই হইব। নাম নামি মিলন হবে ওগো নামে প্রেমে মিলায়ে যাইবে। ওই নামে প্রেমে মিলাইয়া যাবে ওগো সুদামায় আজ গোবিন্দ পাইবে। ওই নামে প্রেমে মিলাইয়া যাবে ওগো সুদামায় আজ গোবিন্দ পাইবে। নামে প্রেমে মিলাইয়া যাবে বলি নাই আনন্দের সীমা যে নাই। নামে প্রেমের মিলাইয়া যাবে ওগো নাই আনন্দের সীমা যে নাই। নামে প্রেমের মিলাইয়া যাবে এবার বদন ভরে হরি কহতাই হরি বল। মিলাইয়া যাবে ভজন ভজে হরি বল নামে প্রেমে মিলাইয়া যাবে ওই নামে প্রেমে মিলাইয়া যাবে ওগো বলরাম করিবে ভিক্ষা নগরে নগরে। ওই না বলো না করিবে ভিক্ষা নগরে নগরে প্রণাম করবেন না, ওইটা বাদ দিয়ে। হ্যাঁ, আমার নিজেরই অ্যাকাউন্ট ফাঁকা, আপনি আবার নিতে এসছেন, এ বড় সমস্যা, বুঝলে? পয়সা নেই তো অ্যাকাউন্টে, থাকলে দেবো তো। যাক, ছেড়ে দেন সে কথা। তা এখন কৃষ্ণকে সাথে নিয়ে সুদামা জঙ্গলে কাঠ ভাঙতে যাচ্ছে। বাবা যেহেতু শিখিয়ে দিয়েছে কেউ কারোর সঙ্গে কথা বলবে না, ও তো রাজার ছেলে। এখন কৃষ্ণ মনে মনে ভাবছে, ভক্ত যদি আমার কাছে না আসে, না আসে তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি। ভক্তের কাছে যেতে পারি আমি তো ভক্তের কাছে যেতে পারি। আমি তো ভক্তের কাছে যেতে পারি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে হঠাৎ করে কৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, এই যে ভাই, এই যে ভাই, এই যে, হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ, তোমার কি নাম গো? সুদামা বলছে, নাম দিয়ে কি হবে, গুরুদেব যেটা বলেছে ওই কাজটা করে দিলেই তো হলো। না না, আমি যাত্রার সঙ্গে মিশি না, নাম টাম না জেনে তোমার সঙ্গে। ও আচ্ছা, ঠিক ঠিক ঠিক, আমার নাম সুদামা, আমি জাতিতে ব্রাহ্মণ। ও ঠিক আছে। সুদামা ঘুরে বলছে, তুমি তো বড় অসভ্য ছেলে, একজন যদি নাম বলে ঘুরে যে তোমাকে তার নামটা বলতে হয়, তুমি জানো না তোমার নাম কি? তুমি শেখোনি কিছু? রাজার ছেলে তো, সারা জীবন ধরে অশিক্ষায় মানুষ হয়েছো, কি জানো? তোমার নাম কি? আগে আমার নাম কৃষ্ণ। ঠিক আছে, চলো যাই। কৃষ্ণ বলে, দাঁড়াও না, একটু কথা বলি। বলো কি বলবে বলো। আচ্ছা, বলছিলাম
যখন গুরুদেবের আশ্রমে আমি এসে দাঁড়ালাম, গুরুদেবকে প্রণাম করছিলাম, তুমি তখন আমার দিকে দেখছিলে কেন? কৃষ্ণ বলছে। সুদামা বলছে, না না না, আমি দেখেইনি, আমি তাকাইনি। এই জগতে সবাইকে ফাঁকি দিতে পারো, আমার চোখ ফাঁকি দিতে পারবে গো? হরি বল, হরি বল। তুমি 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 দেখেছো, তুমি দেখেছো আমি যে তোমাকে দেখছিলাম, তুমি দেখেছো? হ্যাঁ, আমি তো দেখলাম, তুমি আমায় দেখছিলে, আমি দেখলাম। কেন দেখছিলে? সুদামা বলছে, সত্যি কথা কি জানো কৃষ্ণ, দেখছিলাম কেন জানো? আসলে না না, মানে আরে লজ্জা পেতে হবে না, বলো না। মানে আমাদের বাড়িতে না একটা ঠাকুর আছে, আমরা ব্রাহ্মণ তো, ঠাকুর সেবা দিয়ে প্রসাদ পাই প্রত্যেক দিন। তা আমাদের বাড়ির সিংহাসনে যে ঠাকুরটা বসে আছে না, সেই তোমাকে দেখতে একদম সেই ঠাকুরটার মতো। হরি বল, হরি বল। ওই জন্যই তো দাঁড়িয়ে তোমাকে দেখছিলাম। কৃষ্ণ বলছে, না না না, আমার মনে হচ্ছে তুমি আমার এই গায়ের সোনা গয়নাগুলোর দিকে দেখছিলে। নেবে নেবে, না না না, খুলে দিয়ে দিচ্ছে। পরীক্ষা করছে, পরীক্ষা করছে, দেখি জগতের সোনা পাওয়ার পরেও কৃষ্ণ সোনার দিকে লোভ থাকে নাকি, দেখবো না। পরীক্ষা করছে। না না না, তুমি কি বলছো? এসব আমার চাই না, আমি সব দেখিনি, আমি গরিব আছি, আমি গরিব থাকতে চাই, আমি শুধুমাত্র ওইটাই আমার বাবাকে বলছিলাম। বাহ, তোমার বাড়ির ঠাকুরটার কি নাম? আমাদের বাড়ির ঠাকুরটার নাম গোবিন্দ। তোমার নামটা কি বললে জানো? কৃষ্ণ। ও না, তুমি সেই লোক হবে কেন? তুমি সেই লোক না। আচ্ছা আচ্ছা ভাই, বলছিলাম আমরা যখন দুইজন একই ঘরে থাকি, গুরুদেবের দেওয়া নির্দেশ অনুযায়ী একই ঘরে আমরা যখন পড়াশুনো করছি, আমরা বন্ধু হতে পারি না? কৃষ্ণ বলছে, আমরা বন্ধু হব। সুদামা বলে, না, হবে না। কেন হবে না? তুমি একটা গরিব ছেলে হয়ে, আমি একটা রাজার ছেলে, তোমাকে নিজের থেকে বন্ধুত্বের জন্য হাত বাড়াচ্ছি, তুমি আমার বাবা না বলেছে। কেন? আমার বাবা বলেছে তোমার সঙ্গে বন্ধুত্ব করলে না সেই বন্ধুত্বটা আমি ধরে রাখতে পারবো না, ওই জন্য বন্ধুত্ব করবো না। হরি বল, হরি বল। তুমি রাজার ছেলে, তুমি আমাকে একটা ভালো জামা দিলে, ভালো একটা ধুতি দিলে, তুমি যদি আমাকে 5 দিন দাও, আমারও তো পড়ে তোমাকে একদিন দেওয়া, আমি কি পারবো? তাই বন্ধুত্ব হবে না। যেই কথা বলেছে, কৃষ্ণ ছুটে গিয়ে শুধু আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। হ্যাঁ শোনো, তুমি আমার বন্ধু না হতে পারো, এই ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি কৃষ্ণ কথা দিলাম, আজ হতে বন্ধু হলাম, বন্ধু হলাম। দিলাম আমি কথা, দিলাম আমি কথা। জীবনের অন্তিম দিনে, অন্তিম দিনে তুমি পাবে মোর দেখা, তুমি পাবে নিতাই মোর পাবে দেখা। আমি তোমার বন্ধু হলাম, বন্ধু হলাম। আজ হতে কথা দিলাম, কথা দিলাম। আজ হতে কথা দিলাম, কথা দিলাম। আজ হতে, আজ হতে কথা দিলাম। আজ হতে কথা দিলাম। বেশ।